সন্ধ্যা হলে বাচ্চাদের কি খেতে দেব, এটা কিন্তু সব মায়েদের একটা কমন টেনশন। আর ওরা কিন্তু প্রতিদিন একই ধরনের নাস্তা খেতেও চায় না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমার পেজে স্বাগত। আজ নিয়ে আসলাম বাচ্চাদের খুবই পছন্দের চিকেন স্যান্ডউইচের রেসিপি। আসলে বাচ্চা না, বড়দেরও কিন্তু এটা খেতে মাঝে মাঝে ভালোই লাগে। আজকের এই চিকেন স্যান্ডউইচটা বানানোর জন্য আমি চিকেনের বড় একটা বুকের টুকরা নিলাম। এক্ষেত্রে অবশ্যই মাংসটা ব্রয়লার হলেই বেশি ভালো হবে। পরে এই মাংসটাকে আমি অল্প একটু আদা, রসুন এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সিদ্ধ হতে দিলাম। বুকের টুকরাটা ঠান্ডা হয়ে এলে এটা হাত দিয়ে আমি একটু ছিঁড়ে নিব। পরে এই টুকরাগুলোকে আমি ছুরির সাহায্যে আরেকটু মিহি করে নিব। এই টুকরাগুলো যত বেশি চিকন হবে, চিকেন স্যান্ডউইচ বানালে এটা খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদের আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। এখন একটা পাউরুটি নিয়ে এটা চারদিকে ব্রাউন অংশ ফেলে এটাকে ট্রায়াঙ্গেল করে কেটে নিব। এক্ষেত্রে অবশ্যই আপনারা স্যান্ডউইচের জন্য যে পাউরুটিটা পাওয়া যায় সেটা কেনার চেষ্টা করবেন। এক্ষেত্রে সেটা দিয়ে যদি আপনারা স্যান্ডউইচটা বানান সেটা বেশি ভালো হয়। পরে সবগুলো পাউরুটিকে একইভাবে আমি ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে দেব। এখন একটা গাজর গ্রেটার মেশিনের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়ে পরে এই গাজরের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা হাত দিয়ে ভালো করে চেপে বের করে এই গ্রেট করা গাজরটুকু আমি চিকেনের কিমার মধ্যে দিয়ে দিব। পরে এই গাজর আর চিকেনের কিমার মধ্যে আমি যোগ করে দিব বেশি করে মেয়োনিজ। এক্ষেত্রে মেয়োনিজটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ মেয়োনিজটা বেশি দিলেই এই স্যান্ডউইচটা বানালে সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। সাথে আরও যোগ করে দিব অল্প একটু চিনি এবং পরিমাণ মতো গোলমরিচ। আরও দিয়ে দিব পরিমাণ মতো টমেটো সস। পরে একটা চামচের সাহায্যে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। বাচ্চাদের সামনে ওদের পছন্দের কিছু তৈরি করে দিতে পারলে মায়ের মতো মনে হয় পৃথিবীর আর কেউই এত বেশি খুশি হয় না। এখন টুকরা করা পাউরুটির মধ্যে আমি তৈরি করা কিমাগুলো দিয়ে পরে একটা পাউরুটির উপর আরেকটা পাউরুটির চাপ দিয়ে আমি স্যান্ডউইচ তৈরি করে নিব। একইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ এভাবে তৈরি করে নিব। তৈরি করা কিমাটাকে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এরই মধ্যে হয়ে গেল অসম্ভব মজাদার স্বাদের চিকেন স্যান্ডউইচ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।